নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে বানিয়েছি নলেন গুড়ের দুধ পুলি পিঠে। আপনারা অনেকে সবসময়ই প্রায় চিনির দুধ পুলি পিঠে খেয়েছেন, কিন্তু নলেন গুড়ের দুধ পুলি পিঠে এই শীতকালে না খেলে ঠিক জমে না। কিভাবে বানিয়েছি? এই দুধ পুলি পিঠে বানানোর জন্য ওভেনে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দুটো নারকেল কুড়িয়ে দিয়ে দিচ্ছি। আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এবার আমি নলেন গুড় নারকেলের মধ্যে দিয়ে নারকেলগুলোকে ভেজে নেব। আজকে আমি এই দুধ পুলি পিঠেতে চিনি ব্যবহার করব না। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা এইভাবে নলেন গুড় দিয়ে দুধ পুলি পিঠে বানিয়ে খাবেন। বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে আর পিঠেগুলো এতটা নরম হয়, আপনারা একদিন রেখেও খেতে পারবেন পিঠেগুলোকে। নারকেলগুলোকে গুড় দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ধরে গুড় দিয়ে নারকেল নেড়ে নিয়েছি। এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেলের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে নারকেলগুলোকে ভেজে নিলে দুধ পুলি পিঠের পুরটা এত সুন্দর ফ্লেভার আসবে আর পিঠেগুলো খেতে খুবই সুন্দর লাগবে। নারকেল ভাজা হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা, নারকেলগুলোকে আমি একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে 1/2 কিলো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লবণ চালের গুঁড়ো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এবার গ্যাস ওভেনটা অন করে একটা সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে জল গরম হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চালের গুঁড়োতে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। যেহেতু গরম জল দিয়ে চালের গুঁড়ো মেখে নিচ্ছি, তাই খুবই সাবধানে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, না হলে হাতে কিন্তু ছেঁকা লেগে যেতে পারে। প্রায় 10 মিনিট ধরে চালের গুঁড়ো মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ডোটা বেশি নরমও হবে না, বেশি টাইটও হবে না, একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা, ডোটা আমি কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি। একটা ডিশ দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমল লিকুইড দুধ নিয়ে নিচ্ছি 1/2 কিলো। এই দুধটা খুবই গাঢ় হয় আর খেতেও খুবই সুন্দর লাগে। এর সাথে গায়ের দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার। মোট 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে কিছুক্ষণ ধরে জাল করে 1 লিটার 250 গ্রাম করে নেব। দুধটা আরও ঘন হয়ে যাবে, তাহলে দুধ পুলিগুলো খেতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এবার আমি পিঠে বানিয়ে নেব। একটা পিতল থালার মধ্যে পিঠেগুলো বানিয়ে রাখবো। একটা পিতল থালা নিয়ে নিচ্ছি। ডো থেকে অল্প একটু লিচি কেটে নিচ্ছি। লিচিটাকে 2 হাতে তালু দিয়ে গোল করে নিচ্ছি। আগেও বন্ধুরা আমি কিভাবে পুলি পিঠে বানাই আপনাদেরকে দেখিয়েছি। একইভাবে পুলি পিঠেগুলোকে বানিয়ে নেব। লিচিটাকে 2 হাত দিয়ে গোল করে একটা খিলি বানিয়ে নিচ্ছি। খিলিটা খুবই পাতলা করে বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই খিলির মধ্যে পুর ভরে নেব। যত পাতলা করে খিলিটা বানাবো পিঠেগুলো ততটাই নরম হবে খেতে। এবার আমি খিলিটাকে
মুড়ে নিচ্ছি। 2 আঙুল দিয়ে চেপে খিলির মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এমনভাবে বন্ধ করে দেব যাতে খিলির ভেতর থেকে পুরটা না বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, পিঠেটা আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। একইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। সামনের দিকে দেখাচ্ছি বন্ধুরা, পিঠেগুলো এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কিছুক্ষণ ধরে দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি। 4টে এলাচ থেঁতো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পিঠেগুলো দিয়ে দেব দুধের মধ্যে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার রেসিপিটি দেখছেন, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। পিঠেগুলো কিছুক্ষণ জাল করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। নলেন গুড় দিয়ে পিঠেগুলোকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। বেশিক্ষণ ধরে জাল করব না। অনেকে বলে নলেন গুড় দিয়ে পিঠে বানালে নাকি ছানা কেটে যায়। এই জন্যে আপনারা একদম আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে পিঠে বানাবেন। দেখবেন বন্ধুরা, পিঠেগুলো একদম পারফেক্টভাবে আপনারা বানাতে পারবেন। গুড় দিয়ে 5 মিনিট ধরে জাল করার পরে দুধপুলি পিঠে খুব সুন্দরভাবে ঘনত্ব হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে নলেন গুড়ের দুধপুলি বাড়িতে বানিয়ে খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।